হঠাৎ আপনার একটি ইমার্জেন্সি পাসপোর্ট সাইজ ছবি দরকার, কিন্তু আশেপাশে স্টুডিও নেই, কি করবেন? চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে 1 মিনিটে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন। চলুন শুরু করি। প্রথমত আমরা ক্রোম ব্রাউজারে ট্যাপ করব, সার্চ বারে লিখব কাট আউট প্রো, সার্চ করব। এখন আমরা কাট আউট ডট প্রো এর ওয়েব অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। তো এটার জন্য আমরা 3 ডটে ট্যাপ করব, সাইন আপ বাটনে ট্যাপ করব। তো এখানে ফেসবুকের নিচে আমাদের যে অ্যাকাউন্ট আছে আমরা এখানে ট্যাপ করব। আমরা আমাদের নিচের জিমেল অ্যাকাউন্টটাতে ট্যাপ করব। এখন দেখেন অটোমেটিক কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে। হোমে ট্যাপ করব। আমরা আবার কাট আউট ডট প্রো এর ওয়েব অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসে চলে আসলাম। এখন আমরা স্ক্রলিং করতে থাকব, নিচে যাব। দেখেন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার, এই লেখাটাতে ট্যাপ করব। এই আপলোড বাটনে ট্যাপ করব। আমরা সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে চলে আসলাম। এখন আমরা উপরে ছবিটাতে ট্যাপ করব, ডান করে দিব। এখন আমরা এটাকে পাসপোর্ট সাইজে অ্যাকুরেট সাইজটা দিয়ে দিব। এটার জন্য এখানে 2টা বক্স আছে। প্রথম বক্সটা হচ্ছে ফটো স্পেসিফিকেশনস, এখানে ড্রপডাউন বাটনে ট্যাপ করব, স্ক্রলিং করব, বাংলাদেশ পাসপোর্ট এখানে ট্যাপ করব। এখন আমাদের সাইজটা রেডি হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিব ছবির। এটার জন্য আমরা মাঝখানে যে আইকনটা আছে এখানে ট্যাপ করব। দেখেন এখানে অনেকগুলো কালার চলে এসেছে। এখন আপনি যেই কালারটা চয়েস করেন, এখানে ব্লু কালারটাতে ট্যাপ করব। এখন আমরা এই ড্রেসটাকে চেঞ্জ করে নিব ছবির। এখন পাশে যে একটা ড্রেস আছে আমরা এটাতে ট্যাপ করব। এখানে 3টা অপশন দেখাচ্ছে, মেন্স, ওমেন্স, চিলড্রেন্স। আপনি পুরুষদের কোনো ড্রেস নিতে চাইলে এখান থেকে নেবেন। আর আমরা যদি ওমেন্স এখানে ট্যাপ করি তাহলে এখানে মহিলাদের ড্রেসগুলো চলে আসবে। আবার আপনি যদি চিলড্রেন্স এখানে ট্যাপ করেন তাহলে বাচ্চাদের ড্রেসগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা আবার মেন্স আমরা এখানে ট্যাপ করব। এখান থেকে আমরা একটা ড্রেস চয়েস করে নিব। একদম নিচে এই ড্রেসটাকে আমরা চয়েস করে নিলাম। এখন দেখেন পরিবর্তন হয়ে আমাদের ছবিটা কি হয়ে গেল, অসাধারণ একটা ছবিতে রূপান্তর হলো। এখন আমরা এখান থেকে ডান করে দিব। আমরা একটু স্ক্রল করে উপরের দিকে দেখব। দেখেন আমাদের ছবিটা কিন্তু রেডি হয়ে গেল। এখানে ডাউনলোড যে বাটনটা দেখাচ্ছে আমরা এটার পাশে ড্রপডাউন বাটনে ট্যাপ করব। আমরা এটাকে জেপিজিতে ডাউনলোড করব, ট্যাপ করব। এখন আমরা এটার কোয়ালিটি 100% নিতে যাচ্ছি। এই লাইনটাকে একটু টেনে দিব। এখন আমরা ডাউনলোডে ট্যাপ করব। এখন আমরা একদম নিচে ডাউনলোডে ট্যাপ করব। আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি সরাসরি আমাদের ইমেজটা কিন্তু ওপেন হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।